সৌদি আরব কাজের ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা 4 লাখ 5 লাখ টাকা করে সবাই দিয়ে দিয়েছি। এই টাকা আমাদের সবারই ঋণের টাকা, কেউ জমি বেচা টাকা, কেউ সুদ করে টাকা আনছে, কেউ ঘর বাড়ি বিক্রি করে টাকা আনছে। এই টাকা এখন সরকারের একটা সিদ্ধান্তের উপরে ভাসতেছে। আমাদের প্রায় ম্যাক্সিমাম ভাইয়ের ভিসার মেয়াদ চলে যাচ্ছে। এই ভিসার মেয়াদ চলে গেলে, ভিসাটা ক্যান্সেল হয়ে গেলে আমরা কি করব? আমাদের এই টাকার দায়ভার কে নিবে? এই ম্যান পাওয়ার আটকায় রাখার এটা কেমন পায় তারা? সরকার কি চাচ্ছে? আমাদেরকে বলে রেমিটেন্স যোদ্ধা। আমরা কিসের রেমিটেন্স যোদ্ধা? আমাদেরকে কি মূল্যায়ন করা হয়? আমরা যদি সৌদি আরব যাওয়ার আগে নিজের দেশে এত হয়রানির শিকার হই, তাহলে সৌদি আরব যাওয়ার পরে আমরা যদি কোনো সমস্যায় পড়ি, বাংলাদেশ সরকার আমাদের কি উপকার করবে? এখানে আমাদের সন্দেহ আছে। আমরা আজকের মধ্যে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সিদ্ধান্ত জানতে চাই। আজকের দিনের মধ্যে আমাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের ছাড়পত্র দিতে হবে। আমরা যেন আগামী কালকের মধ্যেই আমরা ম্যান পাওয়ার করতে পারি। আমাদের যাদের ম্যান পাওয়ারের জন্য বই জমা হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হয় নাই, তাদের ম্যান পাওয়ারও ছেড়ে দিতে হবে। এবং আমাদের যাদের ভিসা হয়েছে কিন্তু ম্যান পাওয়ারের জন্য ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বই জমা নিচ্ছে না, তাদের বই আগামী কালকে থেকেই জমা নিতে হবে এবং কালকে থেকেই ম্যান পাওয়ার ছাড়পত্র দিতে হবে। আমরা সরকারের সরোয়ার আলম স্যার, উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব সরোয়ার আলম স্যার, ওনার সাথে আমাদের কথা হয়েছে। আমাদের বিএমএটি যুগ্ম সচিব আব্দুল হাই স্যারের সাথে কথা হয়েছে। আব্দুল হাই স্যার বলছে এটা আসিফ নজরুল স্যার এবং সরোয়ার আলম স্যার আমাকে ফোনে বলে দিলেই আমি তোমাদেরকে ম্যান পাওয়ার দিয়ে দিব, আমি কোনো ছাড়পত্রের আশায় থাকবো না। ওনারা যদি একটা ফোন দিয়ে বলে যে হ্যাঁ সৌদি আরবের যাদের ভিসা হয়েছে তাদেরকে ম্যান পাওয়ার দিয়ে দেন, তাহলে উনি আমাদেরকে ম্যান পাওয়ার দিয়ে দিবে। তাহলে আসিফ নজরুল স্যার এবং সরোয়ার আলম স্যার তাদের এত সময় লাগতেছে কেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? এই সিদ্ধান্ত নিতে আমরা মনে করি 5 মিনিট সময় লাগাই যথেষ্ট। কারণ আমাদের ভিসা হয়েছে, আমরা বাংলাদেশের সৌদি আরবের বৈধ ভিসা সহ যাবতীয় বাংলাদেশের কাজ সম্পন্ন করছি। সেখানে মেডিকেল ট্রেনিং ইত্যাদি যা ডকুমেন্টস প্রয়োজন সব আমরা রেডি করছি। এখন আমরা ম্যান পাওয়ার পাবো, বিমানের টিকিট কাটবো, আমরা চলে যাব, আমরা ওইখানে যেয়ে কাজে জয়েন করব। আমাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? এটার কোনো অজুহাত ছাড়া আমাদের এই ম্যান পাওয়ার দিতে হবে।